ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে তুরস্কের ইস্তানবুলে। তবে এই আলোচনায় থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরিবর্তে রাশিয়ার প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনিস্কিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করলেও পুতিন না এলে তিনি আলোচনায় অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। এদিকে জেলেনস্কি তুরস্কের রাজধানী আঙ্কারায় যাচ্ছেন প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দেখা করার জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি আগে আলোচনায় অংশ নেওয়ার কথা জানালেও তিনি অংশ নিচ্ছেন না বলে জানা গিয়েছে। তবে ট্রাম্পের তরফ থেকে জানা গিয়েছে রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির কাছাকাছি রয়েছে এবং তিনি এই উদ্যোগকে সমর্থন করছেন। 2019 সালের পর থেকে পুতিন ও জেলেনস্কি আর মুখোমুখি দেখা হয়নি। সর্বশেষ সরাসরি আলোচনা হয়েছিল 2022 সালের মার্চে, রাশিয়া যখন পুরোপুরিভাবে হামলা চালিয়েছে ইউক্রেনের উপরে। এরপর থেকেই যুদ্ধ চলছেই, বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলে। এই আলোচনার প্রস্তাব এসেছিল পুতিনের দিক থেকে, যেখানে তিনি পূর্ব শর্ত ছাড়াই আলোচনা বসার আহ্বান জানান। পশ্চিমা নেতারা 30 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরই আসে এই প্রস্তাব। এদিকে মার্কিন সেনেটর মার্কো রুবিও ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছেন, যেখানে তিনি ন্যাটো এবং ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি সিরিয়া জানিয়েছেন তাদের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকবে এবং রাশিয়ারও উচিত ইতিবাচক পদক্ষেপ নেওয়া। বিষয় এখন তাকিয়ে আছে ইস্তানবুলে এই শান্তি বৈঠকের দিকে, যেখানে যুদ্ধ ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটা সম্ভাবনা তৈরি হতে পারে যদি ওই দুই দেশ একসঙ্গে বসে সমাধানের পথ খোঁজে।